إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وقال الله تعالى في قرآن كريم مجيد في سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال الله تعالى في سورة المدثر يا أيها المدثر قم فانذر وعن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت أولا ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا بالصالحات الصالحة ثم جاءه الملائكة فقال اقرأ رواه البخاري
وقال الله تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সর্বগুণগান সর্বপ্রশংসা সবকিছুর নিয়ামতের প্রশংসা আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আজকে মাহে রবিউল আউয়ালের প্রথম জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমরা, আজকের খুতবার বিষয় হচ্ছে খিলাফা এবং সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং খিলাফা সম্পর্কে সংক্ষিপ্ত আজকের খুতবার বিষয়। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার জগতে পাড়ি জমিয়েছেন, যার ইমানি আলোয় আলোকিত উদ্ভাসিত হবে যারা, সে সমস্ত মুমিন মুত্তাকিদের রূহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাআলা তাদের রহম করুন এবং ক্ষমা করুন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা আমিন। আজকের বিষয় আপনারা শুনলেন। তো মহান আল্লাহ তাআলা আমাদের জগৎ শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এটা আমরা সকলেই জানি, সকলের জানা অবগত। এবং আমরা যে 18,000 মাখলুকাত বলি, অর্থাৎ 18,000 সৃষ্টি, 18,000 জাতি, 18,000 প্রকার যে সৃষ্টি রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু গবেষণায় দেখা গেছে যে সমুদ্র পৃষ্ঠতলে সাগরের তলদেশেই অসংখ্য হাজারো কোটি কোটি মাখলুকাত, কোটি কোটি প্রকার মাখলুকাত রয়েছে। তাহলে পৃথিবীতে 18,000 সৃষ্টি রয়েছে, কথাটা ভুল। কারণ সাগরের নিচেই যদি কোটি কোটি সৃষ্টি থাকে, তাহলে পৃথিবীতে তো আরো বেশি থাকার কথা। অর্থাৎ স্থল জগতে অনেক বেশি মাখলুকাত রয়েছে। সেই মাখলুকাতের মধ্যে আমরা বিভিন্ন ধর্মে, জাতি, বর্ণ, গোত্রে বিভক্ত রয়েছি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সহ অসংখ্য জাতি, দল, মত নির্বিশেষে আমরা পরিণত। কোন দিকে, কোন দলে, কোন ধর্মে, কোন গোত্রে আমরা যাব, তার কোনো বিকল্প বা দিশা পাওয়া যাচ্ছে না। আমরা এই বিভিন্ন দলাদলি, বিভিন্ন গোত্র এবং বর্ণে হাবুডুবু খাচ্ছি। আসুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভেরিফাইড, যাচাইকৃত সেই পরিপূর্ণ জীবন বিধান, সেটি একমাত্র আল্লাহ তাআলার ওহী, মহাগ্রন্থ আল কুরআন, যার গোপনীয় ওহী হচ্ছে সহিহ সুন্নাহ, প্রকাশ্য ওহী হচ্ছে আল কুরআন। এই কুরআন দ্বারা মানুষ জীবন গঠন করবে
ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, বিশ্বব্যাপী জীবন করবে কোরআন থেকে। এটা মহান আল্লাহ তাআলার সরাসরি অর্ডার বাই অর্ডার, হুকুম, আদেশ, সব কিছু। তো পৃথিবীর সব কিতাব, সব ধর্মগ্রন্থ আজকে বিজ্ঞানীরা জাস্টিফাই করেছেন, যাচাই করেছেন, ভেরিফাইড করেছেন, কিন্তু সেগুলোর ভিতরে অনেক রং পেয়েছেন। কিন্তু এই পরিপূর্ণ জীবন বিধানে বিন্দু পরিমাণ রং পান নাই, যেটা মহান আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা সন্দেহ পোষণ করো আমি যা নাজিল করেছি এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে, তাহলে অনুরূপ একটি অধ্যায় রচনা করে দেখাও, একটি সূরা তোমরা এনে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জের মুখোমুখি আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো গবেষক, কোনো কবি, কোনো পণ্ডিত, কোনো জ্যোতির্বিজ্ঞান হতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত বর্ণের, সমস্ত গোত্রের একমাত্র পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম। পৃথিবীর সমস্ত জাতির, সমস্ত গোত্রের, সমস্ত বর্ণের একমাত্র পরিপূর্ণ জীবন গ্রন্থ যেটা, সেটা হতো মহাগ্রন্থ আল কোরআন। তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সকলের পূর্ণাঙ্গ জীবন বিধানের যে কিতাব, সেটার নাম আল কোরআন, কুরআনুল কারীমুল মাজিদ। আর সকল ধর্মের পরিপূর্ণ জীবন বিধান সেটা হচ্ছে আল ইসলাম। তাহলে আমাদের ধর্ম ইসলাম, এ কথা হলো ভুল। আমাদের ধর্ম ইসলাম কথাটা কি ভুল। এই জন্য ভুল যে এটা শুধু আমাদের ধর্ম নয়, এটা হিন্দুদের ধর্ম, মুসলিমদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, সকলের ধর্ম হচ্ছে ইসলাম। অর্থাৎ সকলের চলার মাধ্যম হলো ইসলাম। সকলের পরিপূর্ণ জীবন বিধানের নৈতিক যেটা পন্থা, সেটা হলো ইসলাম। ইসলামটা সকল জাতির জন্য। আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে ইসলাম সকল জাতির জন্য। আসলে ইসলাম সকল জাতির জন্য। তাহলে যদি শুধু বলি যে ইসলাম মুসলমানদের ধর্ম, তাহলে এটা ইসলামকে খাটো করা হলো, ছোট করা হলো। এই ইসলামটা সকলের জন্য। কিন্তু যারা পরিপূর্ণ ইসলাম মানতে পারে নাই, তারা বিপদগামী হয়। কেউ জাহান্নামে যায়, যারা মানতে পারে তারা জান্নাতে যায়। কেন? যে হিন্দুরাও ইসলাম মানে, তারাও বিশ্বাস করে যে আল্লাহ এক, কোরআনও বলছে যে আল্লাহ এক, কিন্তু তারা পাশাপাশি যুক্ত করেছে কি, যে আমরা যে প্রতিমাগুলো তৈরি করব, এগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকব। খ্রিস্টানরা তাই মনে করে যে ঈসা আলাইহিস সালাম তথা যিশুর মাধ্যমে আমরা আল্লাহকে ডাকি। সকল ধর্মের মানুষ স্বীকার করে আল্লাহ এক, কিন্তু তারা শরিক করে বসে। এই যে শরিক করে বসে, এটা ইসলামে নাই, এটা ইসলাম বহির্ভূত। কিন্তু ইসলামের কিছু অংশ তারা মানে। যে কথাটি আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, যে তোমরা কিভাবে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত্যু। ফাহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার মৃত্যু ঘটাবেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আবার তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আবার তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, একত্রিত হতে হবে। তাহলে বিষয় পরিষ্কার হলো
যে মুসলিমরাও ইসলাম মানে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের একটা অংশ মানো এবং একটা অংশকে অমান্য করো। তারপরে আহলে কিতাবের কথাই ধরেন, আহলে কিতাবের গ্রুপ হয়ে গেছে দুইটি। একটা গ্রুপ হলো, সেটা হলো ইহুদি এবং নাসারা, আর একটা গ্রুপ হচ্ছে মুসলিম। এই জন্য আহলে কিতাবের যারা ঈমানদার তারা জান্নাতে যাবে, আর আহলে কিতাবের যারা মুশরিক তারা জাহান্নামে যাবে। আমরা অতীতে শুনেছি একটি ঘটনা বা একটি বিষয়, আহলে কিতাবের এক মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়েছে, অর্থাৎ তারা আহলে কিতাব। তো আহলে কিতাব একথা সত্য, কিন্তু মুশরিক তারা, এবং তাদের স্থান হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্থানে, জাহান্নামে। তাহলে এই আহলে কিতাবের মুশরিক আহলে কিতাবদের মেয়েকে বিয়ে করা মানে জাহান্নামে যাওয়া। কারণ আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা তাদের সাদৃশ্য গ্রহণ করবে, তাদের সাথে মিশে যাবে, তারা তাদের সাথেই থাকবে ইহকাল পরকাল উভয়। তাহলে তারা যদি জাহান্নামে যায়, তাহলে তাদের সাথে মিশার কারণে তারাও জাহান্নামে চলে যাবে, তাদের পরিবারে যুক্ত হওয়ার কারণে তারাও জাহান্নামী হবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, লা তানকিহুল মুশরিকাত, খবরদার তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না। মুশরিক পুরুষ মুশরিক নারীদেরকে বিয়ে করবে, কাফের পুরুষ কাফের নারীদেরকে বিয়ে করবে, মুমিন পুরুষ মুমিন নারীদেরকে বিয়ে করবে। এটা হচ্ছে ইসলামের রীতিনীতি। তো এই নীতির বাইরে যারা, তারা ইসলামের বাইরে, কিন্তু কিছু কিছু অংশ তারা ইসলাম মানে। যেমন মুসলিমরাও নারীরা মাথায় কাপড় দেয়, তারাও মাথায় কাপড় দেয়। তাদের যে কিতাব, ধর্মীয় কিতাব আছে, সেখানে মাথায় কাপড় দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে মদ না খাওয়ার কথা বলা হয়েছে, সেখানে জেনা না করার কথা বলা হয়েছে, সেখানে নারীদের দিকে না দেখার কথা বলা হয়েছে। ঠিক কোরআনে তাই বলা হয়েছে। এজন্য বিশ্ববরেণ্য লেকচারার, বিশ্বব্যাপী স্কলারশিপ ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তিনি বই সাদৃশ্যগুলোকে তুলে ধরেন না, তিনি সব সময় সাদৃশ্যগুলোকে তুলে ধরেন। অর্থাৎ ইহুদি কিতাবে, খ্রিস্টান কিতাবে, অন্যান্য কিতাবে এবং আল কোরআনে কি কি মিল রয়েছে এগুলো তুলে ধরেন। তো যখন তারা ইসলাম কবুল করে পরিপূর্ণভাবে, তখন তারা কি করে, তিনি বলেন যে আপনি তো আপনার ধর্মে এটা 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 স্বীকার করলেন, জাকির নায়েক এভাবে বলেন, তাহলে তো আপনি একজন মুসলিম হয়েই গেছেন। আপনি শুধু সাক্ষ্য দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলাম, যে এই সাক্ষ্যের মাধ্যমে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। তখন কমপ্লিট পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে গেলেন। যেহেতু আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। তার মানে যারা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে না, তারা হচ্ছে কি, তারাকে সাধারণত মুসলিম বা মুশরিক বা কাফের বলা হয়। এরা কিন্তু ইসলামের ভিতরে কিছুটা আছে, কিছুটা ইসলামের বাইরে রয়েছে। এবং এদের মধ্যপন্থী আরেকটি জাতির নাম হচ্ছে মুনাফিক। এরা হাওলাই ওলা হাওলাই, এদিকও নয় ওদিকও নয়, এরকম পরিস্থিতির মধ্যে আছে। এই জন্য বিষয়টা হলো যে আসলে ইসলাম সকলের জন্য, অর্থাৎ যে কেউ ইসলাম গ্রহণ করতে পারবে, কিন্তু ইহুদি ধর্ম আপনি গ্রহণ করতে পারবেন না। কারণ তাদের রীতি হলো যে ইহুদি যারা আছে তারা সন্তান উৎপাদন করবে বেশি বেশি করে, কারণ অন্য ধর্ম থেকে ইহুদি ধর্মে আসার কোনো সুযোগ নাই, তাদের স্পষ্ট ঘোষণা। এবং তাদের কিতাবে লিপিবদ্ধ এটা
স্বীকৃতভাবে কেউ যদি ইহুদি ধর্ম গ্রহণ করতে চায় তাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে দিবে না ইহুদি পণ্ডিতরা, তাকে সরাসরি হত্যা করবে। অর্থাৎ তারা চায় না যে বাইরে থেকে কেউ ইহুদি ধর্ম গ্রহণ করুক। কিন্তু ইসলাম এমন একটা জীবন বিধান যেটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যে কেউ চাইলেই, ইচ্ছা করলেই, আল্লাহ হেদায়েত দিলেই সে সরাসরি ইসলামে প্রবেশ করতে পারবে, গ্রহণ করতে পারবে এবং ইসলাম তাকে সাদরে আপ্যায়ন করে বরণ করে নিবে। কিন্তু ইহুদি ধর্ম সেটা করবে না। এই জন্য বলা হচ্ছে ইসলামটাই সকল জাতির জন্য, অর্থাৎ যে কোনো জাতি এটাকে গ্রহণ করতে পারে। আচ্ছা, এবার ইসলামের মধ্যে যে আদর্শগুলো রয়েছে, অর্থাৎ কিভাবে আমরা চলতে পারি, কিভাবে আমরা কি করলে চলাফেরা করতে পারবো, সঠিক কাজে আমরা নিয়োজিত থাকতে পারবো, ভালো পথে যেতে পারবো, এরকম তো একটা বিষয় থাকা দরকার, মাধ্যম থাকা দরকার। একটা গাড়ি যেমন আছে, তো সেই গাড়িতে একটা ড্রাইভার যদি না থাকে গাড়ি অটোমেটিক চলবে না, কারণ গাড়ি স্টার্ট দিয়েই যেদিক সেদিক চলে যাবে, অর্থাৎ মুহূর্তেই জীবন শেষ। অথচ সেই গাড়িতে অনেক যাত্রী রয়েছে কিন্তু নাই ড্রাইভার, স্টার্টও দেওয়া হয়েছে কিন্তু কি গাড়ির কোনো গন্তব্য ঠিক নাই, এদিক ওদিক গিয়ে কোনো গর্তে গড়াতে অথবা কোনো ওয়ালে ধাক্কা মেরে সাথে সাথে সমস্ত যাত্রী শেষ হয়ে যাবে। তাহলে ইসলামের মধ্যে এরকম কিছু পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো ইসলামকে পরিচালনার জন্য এবং সুন্দরভাবে সব কিছু কন্ট্রোলে রাখার জন্য একজন কন্ট্রোলার। এটা কি আরবিতে বলা হয়েছে খলিফা, যেটা খিলাফা শব্দ থেকে এসেছে। এটাকে আপনাকে বুঝতে হবে, কারণ এই কথাটা আগে আল্লাহ বয়ান করেছেন যে পৃথিবীকে পরিচালনা করতে হলে আল্লাহ তাআলা পরিচালনা করবেন ঠিকই, কিন্তু মানুষকে দিয়ে যে কোনো অংশ, কোনো অঞ্চল, কোনো দেশ পরিচালনা করিয়ে নেবেন আল্লাহ তাআলা, সেটাও একটা হিকমত, কৌশল আল্লাহ অবলম্বন করেছেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা সরাসরি গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ পরিচালনা নিজেই করতে পারতেন, কিন্তু তিনি চান যে আমার বান্দার দ্বারাই আমি আমার জমিনে কিছু পরিচালনার দায়িত্ব দিব। সে কথাটাই সর্বপ্রথম মাশওয়ারা করলেন, শেয়ার করলেন কাদের সাথে? উইথ মালাইকাদের সাথে, ফেরেশতাদের সাথে। চলুন কি বলেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করো যখন আমি বললাম ফেরেশতাদেরকে, তাদের সাথে পরামর্শ করলাম যে আমার ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি তৈরি করব, একজন খলিফা পাঠাবো, খলিফা প্রতিনিধি বানাবো। এখন বলো তোমাদের অভিমতটা কি? বলু ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিতে দেরি করলো না। উত্তর কি দিলেন? উত্তরটা হচ্ছে পজিটিভ, নট ইট ইজ নেগেটিভ মূলক তারা উত্তর দিল। পরামর্শ করছেন আল্লাহ নিজেই ফেরেশতার সাথে। ফেরেশতারা কি করছে? উত্তর কি দিছে শুনেন। قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। তারা বলছে সাংঘাতিক কাজ তো, আপনার কি ইবাদতের অভাব হয়ে গেছে নাকি? আপনার কি ইবাদত করার উপযুক্ত কেউ নাই? আপনি এমন একটা কথা বললেন যে আপনাকে খলিফা বানাতে হবে, তার মানে আপনার ইবাদত করার কোনো কেউ নাই, আপনার দাসত্ব গোলামি করার মতো কেউ নাই, যার ফলে আপনি পৃথিবীতে এমন একটা
বিষয়ের কথা বললেন, যেটা আসলে অন্যরকম, কল্পনার বাইরে। তো যাই হোক, তারা বলল, আতাজালু ফিহা, আপনি কি করবেন যেখানে মান ইউফসিদু, আপনি যার কথা বলছেন, যাদের কথা বললেন, তারা কি করবে জানেন? তারা সন্ত্রাসী কার্যকলাপ করবে। মান ইউফসিদু মানে সন্ত্রাসী কাজ চালাবে। ফিহা, এই জমিন, এই পৃথিবীতে আপনি যে সৃষ্টি করবেন খলিফা বললেন, তাহলে এরা এই জমিনে সন্ত্রাস হয়ে যাবে, মারামারি করবে, হানাহানি করবে, মার্ডার করবে, হত্যা করবে, ধর্ষণ করবে, খুন করবে, অনেক কিছু করবে। আচ্ছা, এই কথাটা কি ফেরেশতারা জানতো? ফেরেশতার কি জানার কথা? তারা কি গায়েব জানে, অদৃশ্যের কথা জানে, ভবিষ্যতের কথা জানে? নট, জানে না। আল্লাহ বলছেন, লা ইয়ালামু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না ভবিষ্যতের কথা, গায়েবের কথা। ফেরেশতারা কি করে বলল যে এরাকে সৃষ্টি করলে এরা মারামারি করবে, সন্ত্রাসী কাজ করবে, অনেক অঘটন ঘটাবে? তো আসলে আল্লাহ তাআলা আগে কিছু ইঙ্গিত দিয়েছিলেন, যদি না দিতেন তাহলে এই কথা তারা বলতো না। এটা একটা আল্লাহর অন্যরকম কৌশল ছিল। কিন্তু এই কথা বিশ্বাস করতে হবে, আল্লাহ ছাড়া ভবিষ্যতের গায়েবের অদৃশ্যের জ্ঞান কেউ রাখে না। আগামীকাল কি ঘটবে এটা কেউ জানে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যক্ষ করো যে আগামীকাল কি ঘটতে যাচ্ছে, এটা তোমরা খেয়াল করে থাকো। তার মানে আগামীকাল কি ঘটবে আমরা কেউ জানি না। আগামীকাল কতটি লোক মারা যাবে, আগামীকাল কতটি লোক অ্যাক্সিডেন্ট হবে, আগামীকাল কতটি লোক খুন হবে, কতগুলো মেয়ে ধর্ষণ হবে, অত্যাচারিত হবে, কেউ জানি না। একমাত্র অদৃশ্যের মালিক, গায়েবের মালিক মহান আল্লাহ তাআলা। আসুন ফেরেশতাদের জবাবগুলো আরেকটু শুনে নিই। ওয়াসফিকুদ্দিমা, শুধু তারা সন্ত্রাসী কার্যকলাপ করবে না, তারা রক্তপাত ঘটাবে, রক্ত নিয়ে হোলি খেলা করবে, মানুষের রক্তকে তারা হালাল মনে করবে, একজনের রক্ত আরেকজন রক্ত কারাকারি করবে, জীবিত অবস্থায় চোখ উপড়ে নিবে, জীবিত অবস্থায় জবাই করবে, জীবিত অবস্থায় হত্যা করবে। এইভাবে রক্ত নিয়ে কুরবানির মতো, পশুর মতো তারাকে রক্তপাত ঘটাবে। এ কথাও ফেরেশতারা আল্লাহকে বলে দিলেন যে আপনি আমাদের সাথে পরামর্শ করছেন, ঠিক আছে, প্রতিনিধি বানাবেন, ঠিক আছে, কিন্তু সেই প্রতিনিধিরা এই কাজ ঘটাবে। এরপরে আল্লাহকে শান্ত করার জন্য কি বললেন দেখেন, যে আল্লাহ তো এখানে রাগ করতে পারেন, রেগে যেতে পারেন। সঙ্গে সঙ্গে ফেরেশতারা পজিটিভমূলক কথা বলে দিলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওয়া নাহনু, এবং আমরাই, নুসাব্বিহু তাসবিহ পাঠ করব, আপনার গুণগান গাইব, পবিত্রতা বর্ণনা করব, বিহামদিকা আপনার প্রশংসা সহকারে, ওয়া নুকদ্দিসু, এবং আপনার পবিত্রতা সব সময় বর্ণনা করব, লাকা আপনার জন্য, আপনার প্রশংসা করব, আপনার শুকরিয়া আদায় করব, আপনার ইবাদত করব, তাসবিহ বর্ণনা করব, পবিত্রতা বর্ণনা করব। কাজেই এই খলিফা তৈরি করার প্রয়োজন নাই। এটাই আল্লাহকে বুঝিয়ে দিচ্ছেন ইঙ্গিতে, ইশারায়। উত্তর সরাসরি এটা দিলেন। তারপরে আল্লাহ এবার উত্তর দেওয়া শুরু করলেন। আল্লাহ বললেন কি? আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, তোমরা যে কথা বললে সাংঘাতিক কথা বলেছো, গুরুত্বপূর্ণ কথা বলেছো, কিন্তু শুনে রাখো, আমি আল্লাহ বলছি, তোমরা যেটা জানো আমি তো অসংখ্য জানি, আর আমি যেটা জানি তোমরা সেটা জানো না।
তোমরা যেটা জানো সেটা আমি অবশ্যই জানি, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ উত্তর দিয়ে দিলেন, শুরু করলেন খলিফা। প্রথম খলিফা কি করলেন? কে প্রথম খলিফা? মাটি দিয়ে, কাদা দিয়ে, সেই পানি নিঃশ্বাস দিয়ে সরাসরি তৈরি করলেন যাকে, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা, জাতীয় পিতা এবং আদি পিতা আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম খলিফা। এই খলিফাকে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। তৈরি করে দেওয়ার পরে এরপরে ঘটনা অনেক বিশাল লম্বা, কি যেগুলো বর্ণনা করার সময় এখন আর নাই। কিন্তু এটুকু কথা বলতে চাই যে মহান আল্লাহ তাআলা যে খলিফার কথা বললেন, সেই খলিফা বর্তমানে কি আছে এবং এটা কি কিয়ামত পর্যন্ত থাকবে? যদি না থাকে তাহলে কিভাবে সব কিছু পরিচালিত হবে? আসলে এর ভিতরে অনেক কারণ, রহস্য লুকিয়ে আছে। তার মধ্যে অন্যতম হলো, অনেক তো খলিফা হলো, এই খলিফার মধ্যে আদম আলাইহিস সালাম একজন খলিফা, ইব্রাহিম আলাইহিস সালাম একজন খলিফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন খলিফা। নবীদের পর্ব শেষ, তারা একদিকে নবী ছিলেন, আরেকদিকে খলিফাও ছিলেন। এর মধ্যে অরিজিনালি গোটা পৃথিবী রাজনৈতিক দিক দিয়ে শাসন করেছেন যে চারজন ব্যক্তি, সেই চারজন ব্যক্তির মধ্যে দুইজন হচ্ছেন নবী, দুইজন হচ্ছে মুসলিম, আর দুইজন হচ্ছে কাফের। বাক্তে নাসার একজন কাফের। দেখেন, সুলাইমান আলাইহিস সালাম একদিকে তিনি আল্লাহর নবী ছিলেন, আর আরেক দিকে সারা পৃথিবীর শাসক ছিলেন। অপরদিকে যুলকারনাইন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সারা পৃথিবীর শাসক ছিলেন। অপরদিকে বক্তে নাসার সারা পৃথিবীর শাসক ছিলেন, কিন্তু তিনি ছিলেন কাফের। অপরদিকে ফেরাউন, তিনি অনেক রাজ্য নিয়ে, মিশর সহ কয়েকটি রাজ্য নিয়ে শাসক ছিলেন, তিনিও ছিলেন কাফের। তারপরে দেখেন কারণও পৃথিবীর অধিকাংশ জায়গায় তার দখলে ছিল, সেও ছিল কাফের অন্তর্ভুক্ত, যার অহংকারের পরিণতিতে, সম্পদের অহংকারের কারণে মাটির তলদেশে, জমিনের নিচে সে পদদলিত হচ্ছে, ঢুকে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ঢুকতেই থাকবে। সম্মানিত মুসল্লি কিরাম, তাহলে খলিফা যারা, তারা কখনো কাফের হয় না। খলিফা হচ্ছে একজন শাসক, খলিফা হচ্ছে একজন প্রতিনিধি, খলিফা হচ্ছে একজন সচেতন মানুষের সেই দেখভাল করার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি। আসুন জেনে নিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে প্রথম খলিফা যিনি, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এতটাই গরীব ছিলেন যে তারা পৃথিবীর শাসক, পৃথিবীর মধ্যে শাসক হওয়ার পরও, একজন সরকার প্রধান হওয়ার পরও তাদের বাড়িতে খাবার অভাব ছিল। পেটের দায়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেরিয়েছেন। তাহলে আজকে যারা খলিফার দাবিদার, তারা কি তাদের মতো হতে পারবে? অবশ্যই পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছেঁড়া জুব্বা পরে খুতবা দিতেন, সালাত আদায় করতেন, ইমামতি করতেন, অথচ তিনি একজন রাষ্ট্রের আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা। তারপরও তিনি সাধারণ ছেঁড়া ফাটার লেবাসে থাকতেন। আজকের খলিফারা কি তা করে? করবে না। কারণ আজকে পোশাক আশাক সব কিছুর কোনোই অভাব নাই, কিন্তু তখন ছিল অভাব। কিন্তু একথা মনে রাখতে হবে, খলিফার অভাব না হলেও যদি জনগণের অভাব থাকে, তাহলে খলিফার আগে জনগণের অভাব তাকে মিটিয়ে দিতে হবে। অর্থাৎ
যখন দেখবে একটা জনগণের কোনো অভাব নেই, তখন খলিফা সেই সুযোগ, সেই লাভ, সেই তার সৌভাগ্যবান সুখময় সিংহাসন জীবনযাপন সে করতে পারবে। এটা ইসলাম তাকে অধিকার দিয়েছে, কারণ সে একজন নেতা, একজন দেশের, একজন অঞ্চলের প্রতিনিধি। এজন্য প্রতিনিধি হিসেবে তার হক একটা রয়েছে, তাকে এটা করতে হবে। কিন্তু সেই খলিফা যদি দেখে যে আমার পাশেই, আমার রাষ্ট্রের ভিতরে, আমার দেশের ভিতরে অভুক্ত অনেক অসহায় ব্যক্তি রয়েছে, লোক রয়েছে, জনগণ রয়েছে, যারা 3 বারের ভিতরে 2 বারই খাবার পাচ্ছে না, সেক্ষেত্রে কি করতে হবে? তাদের চাহিদা মেটার জন্য খলিফাকে প্রাধান্য দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আসি তাহলে, ফেরেশতারা যে মানা করেছিল, খলিফা মানা করেছিল করতে, এখন আল্লাহ যে উত্তর দিয়েছেন সেগুলো কীরকম হয় দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, খলিফা হয়ে গেলেন, তখন কিন্তু সকলেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগলো। কেউ অনাহারে থাকতো না। এমনকি রাসূল নিজেও যদি অনাহারে থাকতেন, তার অধীনস্থ ব্যক্তিরা, লোকেরা ক্ষুধায় থাকতো না। তাহলে এখানে দেখা গেল সেই মুমিনগুলো, মুত্তাকিগুলো যখন না খেয়ে থাকার পরেও আল্লাহকে বেশি বেশি করে ডাকে, তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, সালাত আদায় করে, ইসলামের হুকুমগুলো মেনে চলে, কাবা ঘরের চারপাশে তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে কাবা ঘর এবং আরাফার ময়দানে যখন প্রকম্পিত হতে থাকে আল্লাহর কাছে, তুখর তাপের পর তাপ, 70-80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরও যখন সেই বান্দাগুলো, আল্লাহর খলিফাগুলো যখন কান্নাকাটি করতে থাকে, তখন আল্লাহ বলেন, দেখো আমার ফেরেশতা, শুনে রাখো, ওই যে তোমরা আমাকে মানা করেছিলেন না যে খলিফা বানায় না, আজকে দেখো এই জামার এই খলিফার অর্থাৎ এই মানুষগুলো কিভাবে আমাকে ডাকে, কিভাবে আমাকে ডাকছে, আমার জন্য কান্নাকাটি করছে। এত তাপ, এত রোদ, এত খরা আমি দিচ্ছি, তারপরও তারা আমাকে ছেড়ে যাচ্ছে না, এভাবে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। আর অপরদিকে যারা আসলেই মারামারি হানাহানি করবে, এদের জন্য তো আল্লাহ স্পেশাল ঘরগুলো বানিয়ে রেখেছেন, যার মাধ্যমে 7টি স্তর রয়েছে, যার হেড নাম হলো জাহান্নাম। আল্লাহ বলছেন, এই জন্য তো আমি জাহান্নামও বানিয়েছি, জান্নাতও বানিয়েছি। তার মানে খলিফাগুলো শুধু অবাধ্য হবে এটা না, বাধ্য হবে। আর শুধু বাধ্য হবে এটা না, অবাধ্য হবে। যদি বেশিরভাগও অবাধ্য হবে, কম ভাগ হলো তো বাধ্য হবে, আমাকে মানবে। তাহলে ফেরেশতাদের কথাগুলো ঠিক ছিল, আল্লাহর কথাগুলো ঠিক ছিল। সম্মানিত মুসলিম কিরাম, সময় শেষ। আমি যে বিষয়গুলো বলছিলাম যে আল্লাহ তাআলা পৃথিবীতে যে খলিফা আমাদেরকে বানিয়েছেন, সেই খলিফার দায়িত্ব হচ্ছে প্রত্যেক মানুষই এখন খলিফা। একজন পরিবারের খলিফা, একজন সমাজের খলিফা, একজন রাষ্ট্রের খলিফা। সবাই স্ব দায়িত্ব হচ্ছে খলিফা, যার অর্থ হলো প্রতিনিধি, অর্থাৎ সবাইকে নিজ নিজ দায়িত্বে প্রতিনিধিত্ব করতে হবে। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল, প্রত্যেক স্ব দায়িত্বে সে দায়িত্বশীল হবে। কাজেই খলিফা মানে দায়িত্বশীল, খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে শাসক, খলিফা মানেই হচ্ছে সেবক, খলিফা মানেই হচ্ছে শাসনকারী। এইভাবে খলিফার অনেকগুলো অর্থ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খিলাফতের আসনে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, এবং ভবিষ্যতে আমরা যেন রাষ্ট্রীয়ভাবে একজন সৎ খলিফা পাই। সৎ খলিফা পাওয়ার জন্য কয়েকটি মাধ্যম রয়েছে, তার মধ্যে হচ্ছে একটি দাওয়াত, আর একটি হচ্ছে জিহাদ। দাওয়াত এবং জিহাদ ছাড়া খিলাফা প্রতিষ্ঠা আদৌ সম্ভব না, হবেও না। ইনশাআল্লাহ হবে, অচিরেই হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তার আগেই যদি খলিফা প্রতিষ্ঠিত হয়, ইমাম মাহদীর আগেই
তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের আগে হবে কিনা এটা আমাদের জানা নাই, কিন্তু আল্লাহ দিলে হতে পারেন। সে আশায় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে প্রত্যেক মুসলিমকে। তাহাজ্জুদের মাধ্যমে, সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে, 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে, জামাতে সালাত আদায়ের মাধ্যমে, তাহলে খিলাফা প্রতিষ্ঠা হওয়া অবশ্যই সম্ভাবী। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখানে খিলাফার সম্পর্কে আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন সূরা মুদ্দাসসিরের ভিতরে, হে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, কুম ফানদির, তুমি উঠো এবং সতর্ক করো মানুষকে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও, তাসবিহ পাঠ করো, তাকবীর ঘোষণা করো, বরত্ব ঘোষণা করো। যেমন সূরা মুজাম্মিল আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি, হে কম্বল আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি উঠো, রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পরে উঠবে। আও নিসফাহু কালিলা, অথবা অর্ধেক রাত অতিবাহিত হওয়ার পরে উঠবে। তারপরে বলা হয়েছে যে তুমি কি করবে? তাহাজ্জুদ সালাত আদায় করবে। এই তাহাজ্জুদ সালাত আল্লাহকে বেশি বেশি করে ডাকবে। আর আল্লাহ পাক বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, তুমি তাহাজ্জুদ সালাতে যে কিরাত পাঠ করবে, দোয়া পাঠ করবে, সূরা পাঠ করবে, এইগুলো পাঠ করার জন্য আমি যে ওহী নাজিল করেছি এগুলো ঠিক করবে, কিন্তু এগুলো মুখস্থ করার জন্য তাড়াহুড়া করার দরকার নাই। অর্থাৎ তাড়াহুড়া করে কঠিনভাবে আমি কোরআন নাজিল করি নাই। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে খিলাফা প্রতিষ্ঠার 3টি ধাপ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে দাওয়াত ও জিহাদ, আরেকটি হচ্ছে সবরে জামিল, আরেকটি হচ্ছে মানুষকে সঠিকভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে বোঝানো। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রাথমিকভাবে খিলাফা প্রতিষ্ঠার প্রাথমিক যে দায়িত্ব দাওয়াত ও জিহাদ, এর মাধ্যমে অন্যতম হচ্ছে দাওয়াত জিহাদের মধ্যে সালাতের দাওয়াত। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, জামাতের সহিত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আমাদেরকে একনিষ্ঠভাবে সহি শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করতে হবে। ইখলাসের সহিত, তারবিয়ার সহিত, একনিষ্ঠভাবে তাকলিসের সহিত আদায় করতে হবে। যেভাবে ইমাম আদায় করে সেইভাবে আদায় করার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সেই আওয়াজ, সেই দাওয়াত, সেই প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন, যারা রোগগ্রস্ত রোগ থেকে মুক্তি দান করুন, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করুন, যারা অভাবগ্রস্ত অভাব থেকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, মুমিনদেরকে ক্ষমা করো, সারা বিশ্বের মুমিনদেরকে ক্ষমা করো, ফিলিস্তিন মুসলমানদেরকে ক্ষমা করো, রহম করো। শহীদ হয়েছে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো, বেঁচে আছে তাদেরকে মুক্তি দান করো, তাদের বিজয় দান করো, তাদের স্বাধীনতা দান করে দাও, ইসলামের স্বাধীনতা দান করে দাও। আরাকান মুসলমানদেরকে রক্ষা করো, সারা বিশ্বের মুসলমানদেরকে রক্ষা করো। ভারত, ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান যত মুসলমান রয়েছে সারা বিশ্বের মুসলিমদেরকে রক্ষা করো। পাকিস্তানের বিশেষ করে বন্যা কবলিত এলাকা মুসলিম মা বোন শিশুগুলোকে রক্ষা করো, বন্যাগুলোকে দূর করে দাও। বাংলাদেশের আমাদের অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, তারপরে বিভিন্ন এলাকার রাজশাহী সহ যত এলাকায় বন্যা হচ্ছে, আল্লাহ এই বন্যা থেকে আমাদের দূর করুন, বন্যা থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা মাহফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি